নিউ এসএলএসটি 2024। হ্যাঁ, নিউ এসএলএসটি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একেবারে অথেন্টিক অ্যানালাইসিস করতে চলেছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা একটু ধৈর্য সহকারে দেখবে। আজকে এসএলএসটি নিয়ে যে মিথ্যা আশা এবং রংচঙে একটা কথাবার্তা বিভিন্ন ইউটিউবে দেখে এসেছো প্রায় কয়েক বছর থেকে, তাদেরকে সামনে রেখে এবং তোমার মানসিকতাকে সামনে রেখে, বাস্তবকে সামনে রেখে, সমস্ত কিছুকে সামনে রেখে আজকে আমি অ্যানালাইসিস করছি। তো কে কি এই আশা দেখেছো আমি জানি না। আমি বারবার বলেছিলাম যে নিউ এসএলএসটি নোটিফিকেশন 2024 সালের শেষ দিকে আসবে, এটা কিন্তু আগেও বলেছিলাম, কিন্তু আজকে আরেকটু গভীরভাবে একটু আলোচনা করছি। কারণ আমি যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু সুপ্রিম কোর্টে রায় হয়নি, এসএলএসটি যে প্যানেল বাতিল 2016 সেটা নিয়ে কোনো কিছু হয়নি কিন্তু, ঠিক আছে। তো প্রথমে আমি শুরু করি যে বর্তমান সিচুয়েশনটা কি, এসএলএসটি নিয়ে সিচুয়েশনটা কি বর্তমানে। যে ক্রাইসিসটা রয়েছে এসএলএসটি প্যানেল 2016 যে রয়েছে তার পরবর্তী শুনানি রয়েছে জুলাই মাসের 16 তারিখ। তো আমি যতগুলো আজকে যতগুলো আমি মানে ক্রোনোলজি বলবো, সব কিন্তু যদি সবকিছু দ্রুত হয় তাহলে এইটা ভেবে মানে পজিটিভ ভেবে আমি টাইম নিচ্ছি কিন্তু, যে এখন জুলাই মাসে কিন্তু হিয়ারিং রয়েছে 16 তারিখে। তো আমরা জানি যে একটা হিয়ারিং এ তো সমস্যার সমাধান হয়ে যায় না। তাই যদি জুলাই মাসে 31 তারিখে যদি একটা হিয়ারিং আসে এবং সবকিছু মিলিয়ে যদি আমরা একটা দেখি যে যদি দ্রুত এই নিষ্পত্তি হয় তাহলে আমরা দেখতে পাবো যে আগস্ট মাসের মধ্যে এসএলএসটি যে চাকরি প্যানেল বাতিলের যে প্রবলেমটা রয়েছে, যে হিয়ারিং রয়েছে তার জটিলতা রয়েছে, সেটা কিন্তু আগস্ট মাসের মধ্যে কেটে যাবে, ঠিক আছে। আগস্ট মাসের মধ্যে হয়ে যাবে, এটা আমি কম সময় নিয়ে ভেবে দেখছি, ঠিক আছে। আইনি জটিলতা বাড়তেও পারে, সেটা পরের কথা। আগস্ট মাসের মধ্যে আশা করি জটিলতা থাকবে না। আচ্ছা, আগস্ট মাসে জটিলতা কমপ্লিট হওয়ার পর একটা নতুন দিশা দেওয়া হবে যে কিভাবে যারা বঞ্চিত আছে, 8,000 দুর্নীতি হয়েছে, সেই জায়গায় যারা বঞ্চিত রাস্তায় দাঁড়িয়ে অনশন করছে 1170 দিন ধরে, ঠিক আছে, তাদেরকে কিভাবে রিক্রুটমেন্ট করতে হবে। এই রিক্রুটমেন্ট প্রসেসটা যদি মানে কোর্টের রায় শোনার পর দ্রুত শুরু হয়ে যায়, তাহলে আগস্টের পরে কি থাকলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3টা মাস নিয়ে যদি তারা এই পুরো রিক্রুটমেন্টটা শুরু করে তাহলে 3 মাসে আশা করি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যত স্লো চলে আমাদের কমিশন, তাকে সামনে রেখে বললাম যে হ্যাঁ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে এসএলএসটির যত জটিলতা ছিল সমস্ত জটিলতা ফুল স্টপ, যদি কম সময় হয় তাহলে ঠিক আছে, নভেম্বর পর্যন্ত গেলাম। আচ্ছা, এবার ডিসেম্বর মাসের মধ্যে কমিশন যদি দ্রুত চায় নোটিফিকেশন দিতে, তাহলে ডিসেম্বর 2024 এর মধ্যে, ঠিক আছে, কি আসতে পারে, একটা গেজেট পাবলিশ হতে পারে যে তারা কিভাবে এসএলএসটি এক্সামটা নেবে, রুলসটা কি হবে। একাডেমিক স্কোর তো আমরা আগে উঠে গেছে জানি, একাডেমিক স্কোরের ব্যাপার এখন আসছে না। তো এখন পিটি হবে, প্রিলিমিনারি টেস্ট হবে কিনা, মেন এক্সাম হলে কিভাবে হবে, তার একটা সিলেবাস, সমস্ত কিছু অফিসিয়ালি সমস্ত কিছু পাবলিশ করবে, রিক্রুটমেন্ট রুলস পাবলিশ করবে, এই গেজেটে তারা পাবলিশ করবে। তারপরে তারা একটা ভ্যাকান্সি কালেক্ট করবে এবং অফিসিয়াল নোটিফিকেশন দিবে যে হ্যাঁ আমরা এসএলএসটি এক্সামটা নেব, এবং এই নোটিফিকেশনটা গেজেট আসার আশা করি ওই খুব বেশি হলে 2 মাস পরে কিন্তু আসতে পারে। অর্থাৎ 2025 সালে, আমার ভিডিও দেখে খারাপ লাগুক ভালো লাগুক, এই ভিডিওটা সামনে রেখে সময় কিন্তু কথা বলবে। হ্যাঁ, অনেকে ইউটিউব চ্যানেলে মিথ্যা কথা বলেছে যে হ্যাঁ এই বছরে আসছে, এই বছরের এই মাসে আসছে, অনেক মিথ্যা কথা শুনেছো। আমি একটু সঠিক অ্যানালাইসিস করছি, যারা নতুন আমি তাদেরকে একটু বলবো ইউটিউব চ্যানেলটা না সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। হ্যাঁ চলো, তাহলে আমরা কোথায় ছিলাম, 2025 সালে, তাহলে মার্চ মাসের মধ্যে, হ্যাঁ পয়েন্টেড, 2025 সালে মার্চ মাসের মধ্যে নিউ এসএলএসটি নোটিফিকেশন আসছে, এবং এর পরীক্ষাটা 2025 সালের ও যদি শেষ দিকে দেখি আমরা পুজোর পরে, ঠিক আছে, নভেম্বর মাসের দিকে এটা হয়ে যাবে। এবং 2026 সালে, হ্যাঁ গাছে কাঁঠাল গোফে তেল বলতে পারো, 2026 সালের এর আগের এসএলএসটি যে রিক্রুটমেন্টটা হয়েছিল 2016 সালে, যে রিক্রুটমেন্টটা 2016 সালে এক্সাম হয়েছিল, আর রিক্রুটমেন্ট হয়েছিল 2019 সালে শেষ দিকে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল। পরে নতুন করে ভ্যাকান্সি ক্রিয়েট করেছিল, নিউমেরিক্যাল পোস্ট বলছে ওটা 2022 সালের 5ই মে মন্ত্রিসভায় পাস হয়েছিল, ওটা আলাদা টপিক। তো আবার 2016 অর্থাৎ 2019-এ যে নিয়োগ হয়েছে সেই মতোই করে 2026 সালে বিধানসভার আগে
এটা একটা রিক্রুটমেন্ট হতে চলেছে। এই হচ্ছে সংক্ষিপ্ত আপডেট। হাসি আসতে পারে, অযৌক্তিক মনে হতে পারে, ভুলভাল কিছু মনে হতে পারে, কিন্তু আমি মনে করি যে অন্য ইউটিউব চ্যানেল যে মিথ্যা আশা দিয়ে রেখেছে সেটা না করে আমি একটু ক্রোনোলজি তোমাদের সামনে কি কি জটিলতা রয়েছে পড়ে, সেই সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টে কি জটিলতা রয়েছে, সমস্ত কিছু ক্রোনোলজি আমি বলে দিলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে এবং চ্যানেলটা বন্ধুদের মধ্যে মানে লিঙ্কটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই। জয়।